ম্যাথামেটিক্স টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব আর সেটি হলো মেনসুরেশনের সিলিন্ডার, স্ফিয়ার আর কোন, এই তিনটে নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। এবং এই তিনটে টপিকের উপরে যেসব ফর্মুলাগুলো খুব দরকার আর কি বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য, সেই ফর্মুলাগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা শুরু করছি সিলিন্ডার। সিলিন্ডার আর দেখো জাস্ট একটা ফিগার। তাহলে দেখো এইখানে জাস্ট এটা একটা বক্রতল অর্থাৎ আর্ক সারফেস, ঠিক আছে। আর এটা একটা দেখো ফ্ল্যাট অর্থাৎ সমতল। তার মানে দেখো এর দুটো তল আছে, অর্থাৎ একটা হচ্ছে বক্রতল আর এই যে হচ্ছে সমতল। এই পোর্শন দুটো হচ্ছে সমতল, আর এই যে বাইরের পোর্শনটা এটা হচ্ছে আর্ক সারফেস। ওকে, এবার দেখো তাহলে এর যে রেডিয়াস, এই রেডিয়াসটা দেখো আর হাইটটা হচ্ছে এটা। তাহলে দেখো এটা রেডিয়াসটাকে আমরা আর ধরে নিলাম, আর ইউনিট, আর এই হাইটটাকে আমরা ধরে নিচ্ছি এইচ ইউনিট হাইট। অর্থাৎ তাহলে এই যে সিলিন্ডারের হাইট ইকুয়াল টু এইচ ইউনিট আর রেডিয়াস আর ইউনিট যদি হয়, তাহলে দেখো এটার কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া ইকুয়ালস টু দেখো 2 পাই আর এইচ এত ইউনিটস স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। এবার দেখো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া দিস ইকুয়ালস টু এই যে 2 পাই আর এইচ প্লাস, এবার দেখো এই যে একটা ফ্ল্যাট সারফেস আছে আর এটা দুটো সার্কেল ফর্ম করছে এবং সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, যেহেতু উপর নিচে দুটো সার্কেল আছে সেই জন্য 2 পাই আর স্কোয়ার। এবার দেখো তাহলে তোমরা এখান থেকে কমন নিলে তাহলে 2 পাই আর ইন্টু দেখো আর প্লাস এইচ, হ্যাঁ, এত ইউনিটস স্কোয়ার। ওকে, তাহলে এই যে কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো ভলিউম, ভলিউম ইকুয়ালস টু দেখো পাই আর স্কোয়ার এইচ। ওকে, এত ইউনিট কিউব। তাহলে দেখো তাহলে এই যে সিলিন্ডারের তাহলে ভলিউমটা আমি পেয়ে গেছি। এবার দেখো এটা রেডিয়াস আর এটা হাইট, ওটা এইচ ধরে নিয়েছি আর রেডিয়াসটা আমি আর ধরে নিলাম। ঠিক আছে, এইবার যদি হলো সিলিন্ডার হয়, হলো সিলিন্ডার মিন্স সেক্ষেত্রে ইনার রেডিয়াস অ্যান্ড আউটার রেডিয়াস এই দুটোই থাকবে আর কি। আউটার রেডিয়াস ইকুয়ালস টু আমরা R1 ধরে নিলাম, ইনার রেডিয়াস ইকুয়াল টু R2 ইউনিট ধরে নিলাম। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে এরিয়া, কার্ভ সারফেস এরিয়া ইকুয়াল টু দেখো 2 পাই R1 প্লাস R2 এইচ এত ইউনিটস স্কোয়ার। এবং দেখো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু দেখো 2 পাই R1 প্লাস R2H
প্লাস 2 পাই r1 এর স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার এত ইউনিটস স্কোয়ার। ওকে, আর টোটাল সারফেস এরিয়া হচ্ছে এটা। এবার দেখো ভলিউম কি হবে, ভলিউম ইকুয়ালস টু পাই r1 এর স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিলিন্ডারের যাবতীয় ফর্মুলা। ঠিক আছে, এমনি জাস্ট সিলিন্ডার দেওয়া থাকলে সলিডের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে, কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম। ঠিক আছে, আর যদি হলো সিলিন্ডার হয় তাহলে সেক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এটা, সিলিন্ডারের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এটা, টোটাল সারফেস এরিয়া হচ্ছে এটা, এবং ভলিউম হচ্ছে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার এইচ। ওকে, এইবার চলো কোণ। ঠিক আছে, এইবার দেখো এখানে যে ফর্মুলাটা ইউজ হবে অ্যাকচুয়ালি কোণের একটা ফিগার, জাস্ট এটা। ওকে, এবার দেখো এইটা, এই যে ও এ বি, এটা সবসময় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। ওকে, এবার দেখো এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট, এবং এই স্ল্যান্ট হাইটকে আমরা এল ধরে নেব, আর এটাকে বলা হয় রেডিয়াস ইকুয়াল টু আর ইউনিট ধরে নিলাম। এটাকে দেখো হাইট এইচ ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো এবং এই যে কোণ এর সারফেস, টোটাল সারফেস হচ্ছে দুটো, একটা হচ্ছে আর্ক সারফেস আর এটা হচ্ছে ফ্ল্যাট সারফেস। ওকে, এটা একটা সার্কেল ফর্ম করছে। এইবার তাহলে যে ফর্মুলাগুলো খুব দরকার, কার্ভ সারফেস এরিয়া দেখো, সারফেস এরিয়া ইকুয়াল টু পাই আর এল এত ইউনিটস স্কোয়ার। আর একটা খুব ইম্পর্টেন্ট, ও এ বি যেহেতু এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, সেই জন্য পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে কার্ভ সারফেস এরিয়া এখানে দেখো পাই আর এল, এবং দেখো টোটাল কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া ইকুয়াল টু এই যে কার্ভ সারফেস এরিয়া প্লাস এই যে এরিয়া অফ দ্য সার্কেল, অর্থাৎ পাই আর স্কোয়ার। তাহলে এখানে তুমি পাই আর কমন নিলে তাহলে এল প্লাস আর এত ইউনিটস স্কোয়ার। ওকে, এবার দেখো ভলিউম, তাহলে ভলিউম ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ইউনিটস কিউব। ওকে, তাহলে এটা হচ্ছে দেখো সলিড, সলিডের ক্ষেত্রে সলিড কোণের ক্ষেত্রে তোমার এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো যদি হলো কোণ হয়, হলো কোণের ক্ষেত্রে তাহলে ইনার রেডিয়াস ইকুয়াল টু R2 ধরে নিলাম, আর আউটার রেডিয়াস R1 যদি ধরে নিই তাহলে সেক্ষেত্রে ভলিউম হবে 1/3 পাই r1 এর স্কোয়ার মাইনাস r2 এর স্কোয়ার এইচ। ওকে, এইবার তাহলে দেখো এই কোণ সম্পর্কিত যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং এই যে ও এ বি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, সেই জন্য সেক্ষেত্রে পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এইবার স্ফেয়ার, স্ফেয়ার দেখো একটা সলিড স্ফেয়ার, তোমরা একটা জাস্ট একটা বল ধরে নিতে পারো, জাস্ট একটা 3 ডাইমেনশন। ঠিক আছে, এটা একটা সলিড স্ফেয়ার, সলিড স্ফেয়ারের রেডিয়াসটা আমরা আর ধরে নিলাম। ঠিক আছে, এটা 3 ডাইমেনশন স্পেসের, তাহলে রেডিয়াসটাকে আমরা ইকুয়াল টু আর ইউনিট ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া একই হবে, কার্ভ সারফেস এরিয়া ইকুয়াল টু দেখো 4 পাই আর স্কোয়ার। ওকে, এত ইউনিটস স্কোয়ার। এবং দেখো ভলিউম ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব
এত ইউনিটস কিউব। ওকে, এবার দেখো যদি হলো স্পেয়ার অর্থাৎ মানে সেক্ষেত্রে দেখো হেমিস্ফিয়ার যদি হয় সেক্ষেত্রে কেমন হবে দেখো। হেমিস্ফিয়ার অর্থাৎ জাস্ট এটাকে অর্ধেক মানে কোনো একটা প্লেন দিয়ে আমি এই স্ফিয়ারটাকে কেটে দিলাম, তাহলে দেখো ঠিক এরকম সিচুয়েশন তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে একটা সার্কেল ফর্ম করবে এটা, আর উপরে একটা সলিড সেমি সার্কেল টাইপসের থাকবে, কিন্তু এটা 3 ডাইমেনশন। ওকে, এবার দেখো এখানে আমরা এই রেডিয়াসটাকে আমরা আর ইউনিট ধরে নিলাম। তাহলে রেডিয়াস আর ইউনিট। তাহলে সেক্ষেত্রে এই হেমিস্ফিয়ারের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো দরকার সেটা দেখো। তাহলে কার্ভ সারফেস এরিয়া ইকুয়াল টু তাহলে 2 পাই আর স্কোয়ার, আর টোটাল সারফেস এরিয়া দেখো, টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু দেখো 2 পাই আর স্কোয়ার, আর এই যে দেখো সার্কেলের যে এরিয়া তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো 3 পাই আর স্কোয়ার এত ইউনিটস স্কোয়ার। ওকে, এবার দেখো ভলিউম ইকুয়ালস টু তাহলে 2/3 পাই আর কিউব এত ইউনিটস কিউব। ওকে, এবার আমরা চলে যাব হলো স্ফিয়ার। হলো স্ফিয়ারের ক্ষেত্রে in outer radius equals to r1 units, inner radius r2 units যদি হয় তাহলে সেক্ষেত্রে ভলিউম কি হবে দেখো, তাহলে 4/3 পাই r1 এর কিউব মাইনাস r2 কিউব। ওকে, তাহলে এত ইউনিটস কিউব। ঠিক আছে, তাহলে এই যে হেমিস্ফিয়ারের তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এবং একটা সলিড স্ফিয়ার যেগুলো 3 ডাইমেনশন তাহলে তোমাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, বাই।